রাস্তা ব্লক করে দিছি আমরা এখান থেকে যাব না, এখানে আমরা রাস্তা আটকাই দিব। সুদ সহ পুরো আমানতের টাকা ফেরতের দাবিতে আজ সকাল 11টা থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন একীভূত উদ্যোগে থাকা 5 ব্যাংকের আমানতকারীরা। এ সময় আমানতকারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। একীভূত করা 5 ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই 5 ব্যাংকের সমন্বয়ে গঠন করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমানতকারীদের অভিযোগ 2024 ও 2025 সালের আমানতের উপর মাত্র 4% করে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হেয়ার কাট হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের দাবি, সাবেক গভর্নরের এই সিদ্ধান্ত অমানবিক ও অন্যায্য। এতে গত 2 বছরের প্রকৃত মুনাফা কেটে দেওয়া হচ্ছে। অনেক আমানতকারী অভিযোগ করেন তারা দীর্ঘদিন ধরে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন অনেক পরিবার। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা হেয়ার কাট সিদ্ধান্ত বাতিল করে মুনাফা সহ পুরো আমানতের অর্থ ফেরত এবং ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী 12 মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তারা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।